বন্ধুরা, তোমরা দর্শন করছো কলকাতার একমাত্র 18 হাতের মা চণ্ডীকে। মায়ের মুখমণ্ডলের রং হচ্ছে সাদা এবং মায়ের গাত্রবর্ণ হচ্ছে নীল। মায়ের 18টি হাতে নানা অস্ত্র দিয়ে মা সজ্জিত। সেই 18 হাত মা চণ্ডীর তোমরা দর্শন করছো। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি বেহালা ক্লাবে। বেহালা ক্লাবে কলকাতার একমাত্র 18 হাটের যে মা চণ্ডী হয় সেই পুজোটা হয়ে থাকে, প্রত্যেক বছরেই হয়ে থাকে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি বেহালা ক্লাবে। তোমরা জানো যে এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, যে গ্রাউন্ডটায় দাঁড়িয়ে আছি, প্রত্যেক বছর এখানে খুব বড় করেই দুর্গাপুজো হয়ে থাকে, আর সেই গ্রাউন্ডেই হয়েছে আজকে চণ্ডী পুজো। তো আমি সেই মা চণ্ডীর দর্শন করতে এসেছি এবং সেই চণ্ডী মায়ের দর্শন করার মধ্যে দিয়ে তোমাদের কলকাতার প্রথম যে 18 হাতের মা চণ্ডী আছে তার দর্শন করাবো, কিভাবে পুজো হচ্ছে সেটাও দেখাবো। তো চলো বেশি দেরি করব না, মায়ের দর্শন করিয়ে দিই তোমাদের, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর আমি এসে গেছি বেহালায় এই মুহূর্তে, যেখানে 18 হাত মা চণ্ডীর পুজো হয়। এই দিকটাই দেখতে পাচ্ছি যে অলরেডি দেখো ভোগের যে রান্নাবান্না হয় সেইটার কিন্তু অলরেডি প্রস্তুতি চলছে। আমি মহানবমীর দিনকে এসেছি, তো অলরেডি মহানবমীরও পুজো চলছে। আর এই হচ্ছে তার ভোগের যে জায়গা আছে, সেই ভোগের জায়গারও প্রস্তুতি চলছে, যে ভোগটা বিকালের দিকেই বিতরণ করা হবে। আর এই দিকটা হচ্ছে তোমাদের সেই মায়ের প্যান্ডেল, তোমাদের সেটাও দেখিয়ে দেব। এইটা হচ্ছে মায়ের প্যান্ডেল এবং এখানেই যে কলকাতার প্রথম 18 হাত মা চণ্ডী আছে সেটা এখানেই পুজো হচ্ছে। আর জাস্ট একটু সামনেটায় যাব, জাস্ট এই হচ্ছে মা। দেখো একবার মায়ের সামনে গিয়েও তোমাদের দর্শন করাবো। এখানেই মা পূজিত হচ্ছে, কলকাতার প্রথম যে 18 হাত মা চণ্ডী আছে সেটা তোমাদের দেখাবো এবং কাছে গিয়ে মায়ের দর্শন করাবো। আর এই হচ্ছে পুরো বাইরের প্যান্ডেলের ভিউটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, মায়ের যে মুখটা রয়েছে, মুখমণ্ডলটা দেখো, একটু তোমাদের জুম করে আমি দেখাবো। এই হলো মায়ের মুখমণ্ডলটা, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে মায়ের মুখমণ্ডলটা এখানে। আর মায়ের মুখমণ্ডলের রংটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু সাদা, আর মায়ের যে গাত্রবর্ণ সেটা হচ্ছে কিন্তু নীল কালারের, দেখতেই পাচ্ছ। আর আমি যেহেতু পুজোর সময় এসেছি, দেখতেই পাচ্ছ মায়ের সামনে কিন্তু অলরেডি পুজো হয়ে গেছে। আর মায়ের দুই পাশে দুই সখী আছে, এখানে দেখতে পাচ্ছি মায়ের দুই পাশে দুটো সখী আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখো মায়ের যে পুজোটা হচ্ছে, উপর দিকে দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি অপূর্ব যে মায়ের রূপটা রয়েছে। আর মায়ের এখানে কিন্তু 18 হাতে কিন্তু 18টা অস্ত্রও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথম হস্তে যেটা দেখতে পাচ্ছি, মায়ের বাম হস্তে চক্র রয়েছে, তারপরে মায়ের খড়গ রয়েছে, ত্রিশূল রয়েছে, বজ্র রয়েছে, তরোয়াবাড়ি রয়েছে এবং এদিকে তীর রয়েছে। আর মায়ের ডান হস্তে প্রথমেই দেখতে পাচ্ছি গদা রয়েছে, তীর, ধনুক, ঘণ্টা, একে একে প্রত্যেকটা অস্ত্র দিয়ে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর পিছন দিকে যে চালচিত্রটা রয়েছে সেদিকটাও কিন্তু অনেকটাই সুন্দরভাবে একটা কাজ করা রয়েছে। আর পুরোটাই কিন্তু শিবের যে মূর্তি আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো অপূর্ব দেখতে লাগছে। আর কিন্তু অলরেডি কিন্তু মায়ের দেখো পুজো কিন্তু এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে।
মা চণ্ডীর পুজো উপলক্ষে এখানে বিশাল বড় যজ্ঞ হয়ে থাকে, সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটাতেই কিন্তু সেই যজ্ঞ হচ্ছে অলরেডি, এখনও কিন্তু যজ্ঞ সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও যে যজ্ঞের যে অগ্নি আছে সেই অগ্নি কিন্তু এখনও প্রজ্বলিত আছে। আর তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এই যজ্ঞতে যারা ফল নিবেদন করে তাদের কিন্তু মনের যে আশা আকাঙ্ক্ষা থাকে সেটা কিন্তু পূরণ হয়। তো আমি সেই যজ্ঞকুণ্ডের বাইরে দাঁড়িয়ে আছি, দেখো মনের আশা আকাঙ্ক্ষার জন্য কিন্তু অনেকে ফল নিবেদনও করেছে এখানে মায়ের কাছে। আর সেই যে যজ্ঞকুণ্ডটা আছে সেটাই তোমাদের এই মুহূর্তে আমি দর্শন করাচ্ছি। তো বন্ধুরা, কলকাতার 18 হাটের মা চণ্ডী তোমাদের দর্শন করালাম, যেটা কলকাতার মধ্যে এই বেহালাতেই হয়ে থাকে। তো তোমাদেরও অনেকে আছো যে তাদের কিছু নির্দিষ্ট এরিয়ার কিছু পুজো হয়ে থাকে, সেটা হয়তো আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। তো তোমরা যদি সেই সমস্ত পুজোর ভিডিও যদি করতে চাই, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার আছে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো। অবশ্যই তোমাদের পাড়ারও আমি ভিডিও দেখাবো সেই পুজোর। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই খুব সুস্থ থেকো। চলো, টাটা।